আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই আমরা ভালো আছি। কিন্তু এই ভালো থাকার মধ্যেও আসলে আমরা অনেকেই ভালো নেই। বেশিরভাগই ভালো নেই। কারণ অন্যতম কারণটা হলো যে আমাদের যে রিসেন্টলি যে বিমান দুর্ঘটনা ঘটেছে, সো ওখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে কোন একটা বাচ্চার আইডি কার্ড আছে, বাট ওই আইডি কার্ডে কি ব্লাড গ্রুপটা উল্লেখ নাই। রাইট? এবং দেখুন ওই বাচ্চাটা কিন্তু দুর্ঘটনায় পতিত হয়েছে। এখন তার যে ব্লাড গ্রুপ, ওকে? এটা খুবই জরুরি দরকার। কিন্তু কেউ বলতে পারছে না যে তার ব্লাড গ্রুপটা কেমন হবে, কারণ তার আইডি কার্ডে ব্লাড গ্রুপ কথাটা উল্লেখ ছিল না। আমরা কিন্তু লক্ষ্য করেছি ফেসবুকে এটা শো হয়েছে। রাইট? সো দ্যাটস তার ব্লাড কালেকশন বা কালেক্ট করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবং জানি না শেষ মুহূর্তে ওই বাচ্চাটা আজও জীবিত আছে না মারা গেছে। আই এম নট শিওর, উই আর নট সো শিওর। সো এখানে দেখুন, আমরা যে স্কুল থেকে বা কোচিং সেন্টার থেকে বাচ্চাদেরকে যে আমরা আইডি কার্ড গুলো দিয়ে থাকি, অনেক বাচ্চাই বা অনেক স্টুডেন্ট বা অনেক শিশুরাই কিন্তু দেখা যায় যে আইডি কার্ডটা কি করে ব্যাগে রেখে দেয় বা বাসায় রেখে দেয় বা ক্লাসরুমে এসে পড়ে বা বের হওয়ার পরে খুলে ফেলে। এটা আসলে কি লজ্জার তো কোনো কিছু নয়, তাই না? একটা পরিচিতি, যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু, কারণ আমরা শহরে বাস করি। যে কোনো মুহূর্তেই রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় যে কোনো জায়গায় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। সো সেক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট হলে, কেটে গেলে, পুড়ে গেলে প্রথম দরকার যেটা হবে সেটা কিন্তু ব্লাডের দরকার। এখন তার ব্লাডটা তখনই দেওয়া যাবে যখন তার ব্লাডের গ্রুপটা জানা যাবে অতি দ্রুত। এবং আইডি কার্ড দেখে শনাক্ত করে অতি দ্রুত বিভিন্ন জায়গায় গ্রুপে কিন্তু মেসেজ পাঠানো যাবে যে এই ধরনের ব্লাড দরকার। কিন্তু দেখুন, এখন তার মানে ব্লাড গ্রুপটাই জানানো নাই, তাহলে কি আপনি কি তাকে হসপিটালে নিতে হবে, নিয়ে তারপরে ব্লাড টেস্ট করবে। এতক্ষণে কিন্তু অবস্থা কিন্তু কি অনেকটাই সংকটাপন্ন হয়ে যাবে কিন্তু। কারেক্ট? সো সেক্ষেত্রে পরামর্শ যেটা, যে আমরা অফিসে যাই, স্কুল কলেজ ভার্সিটি বা কোচিং এ যেখানেই যাই না কেন, যেখানেই পড়ি না কেন, সবার গলায় যেন এই আইডি কার্ডটা যেন হ্যাঙ্গিং থাকে। তার স্কুল কলেজ ভার্সিটি অফিস যেটাই হোক না কেন, এত সরব কিসের, লজ্জা কিসের যে প্রতিষ্ঠানের পরিচয় কি পাবলিসিটি? নো, এটা শুধু পাবলিসিটি না, এটা কি আইডেন্টিটি, এটা সিকিউরিটি। না, আন্ডারস্ট্যান্ড? আশা করি আমাদের আলোচনাটা বুঝতে পারছেন। এবং শেষমেশ রিকোয়েস্ট যেটা, যাদের কাছে আইডি কার্ড আছে, ওকে, তারা অবশ্যই স্ব প্রতিষ্ঠানে বের হওয়ার সময় আইডি কার্ডটা গলায় হ্যাঙ্গিং করে যাবে, কোনো প্রকার হেজিটেশন কার্পণ্য না। ওকে? আর যাদের আইডি কার্ড নেই এবং এখনো আইডি কার্ড পাননি, স্কুল, কোচিং, ভার্সিটি, কলেজ যে যেখানে অফিসে পড়েন না কেন, যান না কেন, কাজ করেন না কেন, আইডি কার্ড নাই, অতি দ্রুত আইডি কার্ডটা কি কালেকশন করবেন বা বানিয়ে নিবেন। কারণ আইডি কার্ড খুবই জরুরি এবং এমার্জেন্সি, এবং এটা আপনার নিরাপত্তার জন্য খুবই কি প্রয়োজনীয়। এবং এখানে দেখুন, আমরা যে কাজগুলো করে থাকি, যে আমাদের স্কুলিং বা ল্যাঙ্গুয়েজে বা যেটাই করি না কেন, এখানে আমাদের অফিসের একটা অ্যাড্রেস আছে, অফিসের নাম্বার দেওয়া আছে এবং গার্ডিয়ানেরও কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে। রাইট? তাহলে দেখা গেল যে কি দুইটা নাম্বার, কিন্তু দুইটা ঠিকানা পাওয়া গেল কিন্তু। রাইট? যে যে কোনো জায়গায় কিন্তু ট্রাই করলে পাওয়া যাবে। হয়তো গার্ডিয়ান নাম্বারে ফোন দিলে পরে কি না পাওয়া গেলে অফিসের নাম্বারে ফোন দিলে কিন্তু সেটা পাওয়া যেতে পারে। অফিসের নাম্বার বন্ধ থাকলে গার্ডিয়ানের কাছে ফোন দিলে কিন্তু তাকে কিন্তু পাওয়া যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে এবং পজিটিভ এবং সৃষ্টিকর্তা হায়াতে রাখলে তাকে বাঁচিয়ে রাখার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে কিন্তু। রাইট? সো আমি আবারও বলছি, আইডি কার্ড, আইডি কার্ড গলায় ঝোলানো থাকবে অল টাইম। আন্ডারস্ট্যান্ড? সো আশা করি সবার ভালো লাগছে। সঙ্গে থাকবেন। বাই।